অদ্ভুত, অসাধারণ। রাজস্থানের মাটির ওপর দাঁড়িয়ে সুরজগড়ের এই মহল, যেখানে লড়াইটা শুধু শত্রুর তলোয়ারের সঙ্গে নয়, রাজবংশের ভাগ্যের সঙ্গেও। যেখানে ধ্বংসের কারণ বিষ, যা মহলের দক্ষিণ দ্বারের গর্ভে বিষ কন্যা রূপে অবস্থান করছে। বিষ কন্যা, লোককথায়, চাণক্যের অর্থশাস্ত্রে, এমনকি কল্কি পুরাণের পাতাতেও সে কথা লেখা আছে। এই হলো সেই কন্যা যাকে শৈশব থেকে বিষ খাইয়ে বড় করা হয়েছে, যাদের দেখলে মনে হতো স্বর্গের অপ্সরী, কিন্তু তাদের হৃদয়ে ভরা ছিল ধ্বংসের বিষ। কিন্তু এই গল্প কোনো সাধারণ বিষকন্যা বা রাজাদের শত্রুতার গল্প নয়। এই গল্পের সঙ্গে যুক্ত আছে 20 বছরের পুরনো রাজপ্রাসাদের দক্ষিণ দ্বারের রহস্য। এই গল্পের সঙ্গে যুক্ত আছে এক বিষকন্যা মা আর তার মেয়ের বিরোধের কাহিনী, বিষে ভরা মায়ের মমতা আর অমৃতময়ী মেয়ের বিশ্বাস। আর মা মেয়ের এই অদ্ভুত সংঘর্ষের কাহিনীতে লড়াইয়ের একটা অংশ আমাদেরও ছিল, এই রাজবংশ রক্ষার কাহিনী, যা আমরা এবং আমাদের পূর্বপুরুষরা আজীবন ধরে করে আসছি।
शुद्धीकरणाय च क्रियते तदग्निहोत्रम्। বাবা, বাবা, বিশাখা, সেই একই স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, তাতে কি হয়েছে? স্বপ্নই তো ছিল, চোখ খোলার পরেই হারিয়ে গেছে। এবার এই ভয়টাকেও ভুলে জানা। ভয় পাচ্ছি না বাবা, ব্যাস মায়ের কথা খুব মনে পড়ছে। এই ভগবানও না ওপরে মাকে ডেকে আমাকে পাঠিয়ে দিল, আর মাও রাজি হয়ে গেল। ভগবানের সাথে একটু না হয় ঝগড়া করতো, উনি আমার কথা একটুও ভাবলেন না। যদি মা এখানে থাকতো তাহলে হাসি খুশি পরিবার হতো আমাদের। আমাকে মা কত কিছু শেখাতো। কি প্রত্যেক কথায় হু 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 করছো? তুমি আমার কথা আদৌ কি শুনছো? জানি মা থাকলে তোর কত ভালোই হতো, কিন্তু তোর বাবাও এত খারাপ নয়। আমিও নিজের মেয়ের খেয়াল রাখতে পারি। তোকে তো আমি কত ভালোবাসি। একদম, আমি কখন না বললাম? তুমি তুমি দুনিয়ার বেস্ট বাবা। তুমি আমার মা বাবা উভয়ই। ওই ইংলিশে যে বলে না, 2 in 1, একদম তাই। কিন্তু বাবা, আজ তো মায়ের কথা মনে পড়বেই। আজ? আজ আবার কি? আজকে মায়ের জন্মদিন বাবা, আর তুমি এটাও ভুলে গেছো যে আমাদের মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। আজকে যদি মা আমাদের সাথে থাকতো তাহলে নিজের হাতে মায়ের জন্য কেক তৈরি করতাম। ওই খবরের কাগজে রেসিপি দিয়েছিল,